অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্সটি হলো এমএস ওয়ার্ডে আপনারা কিভাবে অটোমেটিক্যালি একটি সুন্দর রিজুম টেমপ্লেট তৈরি করতে পারবেন। আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। কিন্তু আমি আগে একটু বলে রাখি, যারা এমএস অফিস আপডেট ভার্সন ইউজ করেন তারাই একমাত্র এই জিনিসটা করতে পারবেন। তো আপডেট ভার্সন বলতে যারা 2016, 19 এগুলি ব্যবহার করেন তারাই কিন্তু জিনিসটা তৈরি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আপনি প্রথমে এমএস ওয়ার্ডটি ওপেন করবেন। ওপেন করার পরে এই যে ফাইল মেনু আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখেন এখানে এই যে ডান পাশে মোর টেমপ্লেটস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর দেখেন একটু নিচে এই যে সার্চ বক্স নামে একটা অপশন আছে, এখানে যে আপনি টাইপ করবেন রিজিউম। কি করবেন? রিজিউম। তারপর একটা ইন্টার বাটন প্রেস করবেন। দেখেন ইন্টার বাটন প্রেস করার পর দেখেন আমার অটোমেটিক কিন্তু অনেকগুলো রিজিউম টেমপ্লেট চলে আসছে। এখন আপনারা যে কোনো একটি সুন্দরভাবে আপনার নিজের চয়েস মতো কিন্তু এই জিনিসটি ক্রিয়েট করে এডিট করতে পারবেন। যেমন আমি আপনাদের করে দেখাচ্ছি একটা, যেমন আমি এই এই টেমপ্লেটটা নিলাম, ক্লিক করে আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। দেখেন আমার কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন কিন্তু আপনি জাস্ট এগুলো আপনি কিন্তু এডিট করে নিতে পারবেন। ঠিক আছে? এগুলো কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন। এগুলো কম বেশি সবাই জানে। আমি এগুলো করব না। এটা আপনারা নিজেই পারবেন। আমি জাস্ট দেখেন আমি পিকচারটা আপনাকে চেঞ্জ করে দেখাচ্ছি। দেখেন এই পিকচারটা ক্লিক করে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এ দেখেন চেঞ্জ পিকচার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমি দিস ডিভাইসে গেলাম। যাওয়ার পরে দেখেন আমি আমার একটা পিকচার আনছি। আপনার মধ্যে এভাবে সুন্দরভাবে নিজের মনের মতো করে এই এডিটটা করতে পারবেন খুব কম সময়ের ভিতরে। দেখেন এখানে ক্লিক করে জাস্ট ওকে দিলাম। দেখেন আমার কিন্তু পিকচারটা ইনসার্ট হয়ে গেল। এখন যা আছে সব ডিটেলস আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। শুধু একটু কম সময়ের ভিত্তিতে কিন্তু আপনি জিনিসটা করতে পারবেন। জাস্ট 10-15 মিনিটে কিন্তু জিনিসটা আপনি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।